আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ অথবা আপনার ফেসবুক প্রোফাইল অথবা আপনার ফেসবুক গ্রুপকে একটি ফ্যাশনেবল কভার ফটো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকে মূল ভিডিওতে। সাথে আছে আমি সাফায়েত কোম্পানি থেকে। তো বন্ধুরা, ভিডিও শুরুতে স্লাইড শোতে যে ধরনের ফটোগুলো দেখতে পেলেন, এই ধরনের কভার ফটো তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি অ্যাপস। আর এই অ্যাপসটি আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব। অ্যাপসটির নাম হচ্ছে ক্যানভা। তো ক্যানভা অ্যাপসটি আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব। সেখান থেকে আমরা প্রথমে ডাউনলোড করে নেব অথবা ইনস্টল করে নেব। যাদের আগে থেকে ইনস্টল করা আছে তারা আপডেট করে নেবেন, আর যাদের ইনস্টল করা নেই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আমরা সোজা চলে যাব ক্যানভা অ্যাপসে। ক্যানভা অ্যাপসে চলে আসার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা উপরে সার্চ বার দেখতে পাচ্ছি, এই সার্চ বারে টাচ করব। টাচ করার পর এখানে লিখব আমরা ফ্যাশন ফেসবুক কভার, এটা লিখে সার্চ করব। তো সার্চ করার পর আমাদের সামনে প্রথম যে টেমপ্লেটটি আসবে, এই যে কর্নারে মডার্ন ফ্যাশন, আমরা এখানে টাচ করব। তো এখানে টাচ করার পর আমাদের সামনে তারপরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখন আমাদেরকে এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো আমরা রিমুভ করব বা রিপ্লেস করব। তো সেই জন্য আমাদের প্রথমে প্রত্যেকটা ছবিতে একটা করে টাচ দিতে হবে। তো আমরা প্রথমে এই ছবিটা চেঞ্জ করবো, তো আমরা টাচ দিয়ে ছবিটা চেঞ্জ করে নিচ্ছি। টাচ দেওয়ার পর আমাদের নিচে অপশন দেখতে পাচ্ছেন রিপ্লেস, আমরা রিপ্লেস অপশন টাচ করব। রিপ্লেস অপশন টাচ করার সাথে সাথে আমাদের গ্যালারিটা আমাদের সামনে ওপেন হয়ে যায়। আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত পছন্দের যে ছবিগুলো দিয়ে এই ধরনের কভার তৈরি করবো, সেই ছবিগুলো আমরা সিলেক্ট করে নেব। তো প্রথমে আমি আমার পছন্দ করা কিছু ছবিগুলো নিয়ে নিচ্ছি। তো তারপর কিন্তু আপনি এখান থেকে চাইলে এটাকে এই যে ক্রপ অপশনে গিয়ে আপনার প্রত্যেকটা ফটোকে আপনি অ্যাডজাস্ট মতো করে নিতে পারবেন। তারপর ডান করে দিবেন। তারপর নেক্সট ফটোতে টাচ করবেন। নেক্সট ফটোতে আজকে একই প্রসেসে আপনি এখান থেকে রিপ্লেস করে আপনার যে বাকি ফটোগুলো আছে সেগুলো আপনি অ্যাড করে নেবেন। সেম একই প্রসেসে আপনি এটাকেও ক্রপ করে নেবেন, অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন ক্রপ করে, তারপর ডান করে দিবেন। তারপর সেম একই প্রসেসে এইভাবে প্রত্যেকটা ছবি আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো বন্ধুরা, আমাদের ছবিগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেলে বা ছবিগুলো ফ্রেমে বসানো হয়ে গেলে উপরে যে মডার্ন রুম দেখতে পাচ্ছেন, এই অপশনে টাচ করব। এই অপশনে টাচ করে আমরা এখানে এডিট অপশনে টাচ করে আমাদের কোম্পানির নাম বা আমাদের পেজের নাম বা আমাদের গ্রুপের নাম বা আমাদের ফেসবুক প্রোফাইলের যে নাম ইউজ করি আমরা সেই নামটা দিয়ে দিতে পারি। তো আমি এখানে এক্সাম্পল হিসেবে আমার চ্যানেলের নামই দিয়ে দিচ্ছি। তো এটাকে একটু ছোট করে নেবেন এভাবে ধরে, তারপর এভাবে বসিয়ে দেবেন। তো এখানেও আপনি কিছু চাইলে লিখতে পারেন। এই অপশন টাচ করে এটার ভিতরে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করে কেটে দিয়ে আপনি যা খুশি এখানে আপনার পেজ সম্পর্কে, গ্রুপ সম্পর্কে বা আপনার নিজের সম্পর্কে কিছু লিখে দিতে পারেন। লিখে দেওয়া হয়ে গেলে আপনি ব্ল্যাঙ্ক অপশনে টাচ করে দিয়ে উপরে যে অ্যারো মার্ক দেখতে পাচ্ছেন, এই অ্যারো মার্কে টাচ করে ভিডিও আপনার এই ফটোটা গ্যালারিতে সেভ করে দিবেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার টেক্সটগুলো চেঞ্জ করতে পারেন, টেক্সট স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন বা ফন্ট ছোটো বড়ো করতে পারেন। আপনি যেভাবে চান সেভাবে আপনি করে নিতে পারেন। তো তারপর আপনি চাইলে ফন্টের কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, এই কালার আপনি টাচ করে আপনি চেঞ্জ করে নেবেন। তারপর আপনার লেখাতে স্পেস প্রয়োজন হলে স্পেস করে নেবেন, ইফেক্ট প্রয়োজন হলে ইফেক্ট করে নেবেন, অ্যানিমেট করার প্রয়োজন হলে আপনি অ্যানিমেট করে নেবেন। মোট কথা আপনি এটা দিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। তো তারপর উপরে যে অ্যারো মার্ক দেখতে পাচ্ছেন, এই অ্যারো মার্ক অপশনে টাচ করলেই আপনার
এই ফটোটি আপনার গ্যালারিতে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এই অপশন টাচ করলে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন, কারণ আমি আপনাদের সবসময় ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।